This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর আজ 16 ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশে ধুমধাম করে পালিত হয় অন্যান্য বছর, কিন্তু এবছর সেই সমস্ত উৎসবের আয়োজনে অনেকটাই ভাটা। মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান, আজকে এই বিজয় দিবস উপলক্ষে তিনি বক্তৃতা দিলেন প্রায় আধ ঘন্টা, কিন্তু তার মধ্যে 20 মিনিট ব্যয় করলেন তিনি কখনো শেখ হাসিনাকে আক্রমণ করতে, কখনো তিনি সময় ব্যয় করলেন নিজের সরকার কতটা ভালো কতটা দক্ষ সেই সমস্ত শব্দ খরচ করলেন তার পিছনে। কিন্তু ভারতের নাম একবারও মুখে আনলেন না মোহাম্মদ ইউনূস, যে ভারতের হাত ধরে 71-এ স্বাধীনতা এসেছিল, সেই ভারতের ভূমিকাকে কার্যত অস্বীকার করলো বেঈমান বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ সরকার যতই ভারতের নাম মুখে না আনুক, ভারতে ফোর্ট উইলিয়ামে যেখানে ধুমধাম করে বিজয় দিবস পালন করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের অনেকেই অংশ নিতে এসছেন, তাদের মুখে কিন্তু দরাজ সার্টিফিকেট ভারতকে। তারা বলছেন ভারত না থাকলে স্বাধীনতা পেত না বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা কোনোদিনই সম্ভব হতো না যদি যৌথভাবে ভারতীয় সেনাবাহিনী, মুক্তিবাহিনী, জনগণ সবাই মিলে যদি সহযোগিতা না করতো, এটা কোনোদিন সম্ভব হতো না। জাতীয় পতাকার অবমাননার ছবি ফেসবুকে ছেয়ে যাচ্ছে, এটা ঘটনা, এগুলো এলো কিছু না। কিছু লোক তো পাগল থাকে, জানেন, এই পাগল লোকের কথাবার্তাকে এটাকে পাত্তা দেওয়া যাবে না। আপনারা ভালো যারা সুস্থ মস্তিষ্ক আছে তাদেরকে আপনি দেখেন, এগুলো কথার কথা, এগুলো দিস ইজ নাথিং। এই ধরনের মন্তব্য করা উচিত, এটা হলো ভ্রাতৃত্বে নষ্ট এই ধরনের কথাবার্তা বললে। আর দুই একজন লোকে কি বলে এটাতে কিছু আসে যায় না। মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় জনগণ আমাদেরকে যে সাপোর্ট করেছিলেন, যে মিলিটারি সহায়তা দিয়েছিলেন, তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ ভারতের প্রতি, ভারতীয় সেনাবাহিনীর প্রতি। এবং যে বন্ধুত্ব রচিত হয়েছে সেই তখন থেকেই, আমরা নিশ্চিত এই বন্ধুত্বটা আজীবন চলবে পৃথিবী যতদিন। আপনি ইতিহাস বদলাতে পারবেন, কিন্তু প্রতিবেশী বদলাতে পারবেন না। বাংলাদেশ আর ভারতের সম্পর্ক আজকে 53 বছর ধরে ছিল। দুই একবার সম্পর্কের কিছুটা অবনতি হয়েছে, আবার আমরা সঠিক পথে চলে এসেছি। আমরা হোপ করি, HOPE 4টা শব্দ খুব ইম্পর্টেন্ট। হোপ মাস্ট বি অন দ্য মুভ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য। আমি সরাসরি সায়ন্তর কাছে চলে যাবো। সায়ন্ত, মুক্তিযোদ্ধাদের নাম ইউনূস, মানে ভারতের নাম মুক্তিযোদ্ধাদের মুখে শোনা গেল, কিন্তু মোহাম্মদ ইউনূস আধ ঘন্টা বক্তৃতা করলেন, কোথাও একবারও ভারতের নাম করলেন না। এর জবাব তো মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যের মাধ্যমে দিয়ে গেলেন ভারতে এসে। শান্ত আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। আমি শান্তর কাছে আরো একবার চলে যাবো সরাসরি। শান্ত, আমি তোমার কাছে আরেকটা, মানে যে তোমার সঙ্গে এই মুহূর্তে যে বিষয়টা আমার জানতে ইচ্ছা করছে, যে মুক্তিযোদ্ধাদের মুখে ভারতের নাম বারবার তারা একেবারে তৃপ্ত কণ্ঠে স্বীকার করছেন যে ভারত না থাকলে, যেভাবে ইন্দিরা গান্ধীর সময়ে যে ঘটনা ঘটেছিল, ভারত পাশে না থাকলে স্বাধীনতা পেত না বাংলাদেশ। কিন্তু ইউনূস সরকার আজকের মতন এই বিজয় দিবসের অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে একবারও ভারতের নাম মুখে আনলেন না। একদমই দীপ, দেখো ইউনূস সরকার, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি নাম নিলেন না ভারতের, অথচ ভারতের অবদান বাংলাদেশের প্রতিটি মানুষ জানে, এমনই দাবি করছেন। কিন্তু ফোর্ট উইলিয়ামে যারা আজকে বিজয় দিবসে বাংলাদেশ থেকে যারা মুক্তিযোদ্ধা এসেছেন, অর্থাৎ 8 জন মুক্তিযোদ্ধা এবং একজন ব্রিগেডিয়ার জেনারেল, তারা প্রত্যেকের গলাতে কিন্তু শোনা গেল যে ভারতের কি অবদান রয়েছে, ভারতের কি শক্তি। ভারত যদি না থাকতো তাহলে 69,000 পাক সেনাকে সমর্পণ করানো যেত না। আজ যে স্বাধীন বাংলাদেশের কথা বলা হচ্ছে, সেই স্বাধীন বাংলাদেশ পাওয়া যেত না। অথচ মোহাম্মদ ইউনূস সেই বিষয়টি পুরো এড়িয়ে গেলেন, ভারতের নাম নিলেন না। কারণ তার কোথাও একটা মনে হচ্ছে যদি তিনি ভারতের নাম বলতেন, তাহলে জামাত, বিএনপি যারা পরোক্ষভাবে তাকে সাপোর্ট করে চলেছে, সেই সাপোর্টটা তিনি আর পাবেন না। একেবারে সম্ভবত নিজের গদি বাঁচানোর লক্ষ্যে ইউনূস সরকার একবারও ভারতের নাম মুখে আনলেন না। অনেক ধন্যবাদ তোমাকে সায়ন্ত।